হেই হ্যালো গাইস, আজকে সানডে। তো আজকে প্রত্যেকবারের মতন সানডে স্পেশাল ব্লগ আসবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি ড্রেস পরে নিয়েছি, স্নান দান করে এখন হালকা একটু মেকআপ করব। এখন বাজে 2:26। তো 3টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আজকে যাব একটা জায়গায়, তিনসুকিয়ার। তো কোন জায়গায় যাব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটি তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো রেডি হওয়া যাক। তো গাইস এখন তো আমি রেডি হয়ে নিয়েছি, খালি এখন লিপস্টিকটা পরা বাকি, খাওয়া দাওয়া শেষ। আমি সিদ্ধ হাত খেয়ে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে। সো আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। তো কিরকম লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে। তো এখন কিন্তু একদম পুরো রেডি হয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, গাড়ি কিন্তু বাইরে এসে দাঁড়িয়ে আছে। এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ব, আর যেখানে যাচ্ছি সেখানে লোকেশন ট্র্যাক করে আমাদের যেতে লাগছে, যেহেতু তিনসুকিয়াতে আমরাও নতুন আর ড্রাইভারও নতুন। তো এর জন্য লোকেশন দেখে দেখে দেখো, তো আমরা কিন্তু পৌঁছে গেলাম। গাইস এখন আমরা এখানে এসে পড়েছি। তো এখানে ঢুকে আগে টিকিট কাটতে হয়, যেরকম অন্যান্য পার্কে হয়। তো এখানকার টিকিটের দাম নিল 20 টাকা, দুটো টিকিট কেটে নেওয়া হলো। তো দেখো এখানে আই লাভ তিনসুকিয়া লেখা। এসেছি হচ্ছে এখানকার নাম পুকারি নামে, পুকারি না ফুকারি এরকম নামে একটা পার্ক আছে। নপুকড়ি, যাই হোক একটা, তো এই নামে একটা পার্ক আছে, তো সেখানে এসেছি। তো দেখো এই সাইডে একটা অনেক বড় পুকুর মতন আছে, আর লোকেশনে তো দেখাচ্ছে ওই সাইডে পার্ক আছে। তো এর জন্য এখন ওই সাইডটাতে যাচ্ছি, দেখি ওই সাইডে কি কি আছে না আছে। তো আজকে এই জায়গাটাতে ঘুরতে এসেছি, তো চলো যাওয়া যাক। তো এইদিকে দোলনা আছে। দেখো আমাদের তো অনেক আগে আসার কথা ছিল, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু এইখানে একটা হনুমান আছে, হনুমানের দুই সাইডে দাঁড়িপাল্লার মতন দুটো কি বলে ওগুলোকে, দোলনা আছে। এখানে একটা খাওয়ার দোকানের মতন আছে, নাও এসে একটু বসলাম, চিপস কেনা হয়েছে, একটু চিপস খাবো। এখানে দেখো গাইস একটা ডাইনোসর, এর মধ্যে লাইট লাগানো, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। ওইদিকে বট লাইট নিয়ে দাঁড়ায় আছে। দেখো এটা হাতির শেপে একটা স্লিপছে সিস, বসার জায়গা, প্রত্যেকটা জায়গায় একটা একটা করে জিনিস লাগিয়ে রেখেছে। তো আমার আবদার রাখতে তো বরকে মাঝে মাঝে বাচ্চা হতেই হয়। এখানে একটা গুহার মতন জিনিস দেখতে পেলাম, আমাকে বর দেখালো আছে। এই গুহার ভিতরে কি না বেশি দূর নাই। তো গাইজ আজকে তো এগুলো আমরা মানে চোখ দিয়ে দেখছি, বেশিরভাগ জিনিসই এক্সপ্লোর করতে পারছি না। সেদিন সকালবেলা বের হবো, তোমাদের সব দেখো। নেক্সট গাইজ অন্ধকারে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, মানে এখানে সামনের থেকে ভালো লাগছে জিনিসটা, একদম ওই সাগরদিঘি টাইপ ব্যাপারটা। দেখো একটা ধ্বংসস্তূপ টাইপের কি একটা জিনিস, জানি না এটা কি, আগে থেকে ছিল। আচ্ছা যাই হোক, এটা কাহিনী জানা যাবে পরে, আবার আসলে পরে। দেখো গাইজ এখানে এটা কিন্তু টয় ট্রেনের লাইন, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কি আর বলি। তো ছোট্ট একটা জায়গা নিয়ে, মানে খালি একটা পাক খাবে একটা রাউন্ড। এখানে টয় ট্রেনের লাইন আছে, আর ওইদিকে একটা হচ্ছে টিকিট কাউন্টার আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। কোচবিহারের মতনই, কিন্তু এটা অনেকটা ছোট। তো এখন আমাদের তো পার্ক ঘোরা হয়ে গেল, বেরিয়ে পড়েছি। এখন আমরা তিনসুকিয়া বাজারের মোড়ে আছি। ধরো পুরি পরোটা খাওয়ার আমার ভীষণ ক্রেভিংস হচ্ছিল। পুরি তো এখানে আমি কোথাও খুঁজে পেলাম না, সব জায়গায় ছোলে ভাটুরে। সুইগিতে আমি দেখেছিলাম মিষ্টি মুখে পরোটা পাওয়া যায়, তো এর জন্য চলে এসেছি, এখান থেকে পরোটা নেব।
মুখে এসে আমরা এখানে বসে পড়েছি টেবিলে। তো পরোটা চলে এসেছে আমাদের, টেস্ট করে দেখবো যে আমাদের ওখানকার মতো না তার থেকে ভালো। টেস্ট করে দেখা যাক। প্রথমে বরকে ঠিক আছে, ভালো আছে। মানে পরোটা খেতে পেয়েছে কি আর শান্তি লাগছে, মানে ওখানকার একটা আমাদের ওখানকার একটা ফ্লেভার। ছোলার ডাল দিয়েছে সাথে। ওখানে থাকতে তো খেতে খেতে মানে মুখ পচে গিয়েছিল, আর এখানে এসে মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে পরোটা নাহলে পুরি খাবো, যেহেতু বললাম যে পুরি নেই পরোটাই খাচ্ছি। কেমন লাগলো তোমার পরোটাটা খেয়ে? আমারও ভালো লাগছে, কিন্তু চা অর্ডার করা হয়েছিল, চা চলে এসেছে। কেন আমরা খাচ্ছি, এখন আমাদের ড্রাইভার খাচ্ছে। তো এখানে দেখো কি সুন্দর এসে আমাদেরকে দুটো টিস্যু পেপারও দিয়ে গেল, চাইতে লাগলো না, এসেই দিয়ে গেল। কতদিন পরে চা খাইলাম? আমাদের বাড়িতে গিয়া গিয়া চা খায়া খায়া চা হয়ে গেল। কি বিয়ার পর কিরকম মিথ্যা কথা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার চলে এসেছি বাজারে মাছ বাজার করতে। অনেকদিন ধরে মাছ আনা হয় না, তো আজকে মাছ নিয়ে যাব। তো এখান থেকে এখন আলু পেঁয়াজ নিচ্ছি। আমাদের এখন বাজার কমপ্লিট। বাজার কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলে আসলাম এখন বাড়িতে। কোনো অনুষ্ঠান দেখিনি এই মানে এই সোসাইটিতে। তো এখানে দেখলাম, হ্যাঁ ওইটা শ্রাদ্ধ, এরকম তো দেখিনি। এটা যেরকম একটা অনুষ্ঠান মনে হয়েছে, শোনা যাচ্ছে যে জন্মদিন। তো আজকালের মধ্যেই হয়তো হবে, এর জন্য প্যান্ডেল করেছে। তো তোমাদেরকে দেখাবো এখানে প্যান্ডেল করেছে। তো ঠিকই, এখন গান বাজনা বাজে নাকি সেটা দেখাবে। একদম চুপচাপ এই জায়গাটা, মানে শুনলে পরে বুঝতে পারবে। এখন তো গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ, আর একদম পিন ড্রপ সাইলেন্স চারপাশটা। তো মাত্র বাড়িতে এসে ঢুকলাম। তো কী কী বাজার করেছি দেখ নাও। এখানে পেঁয়াজ আছে, এখানে আছে হচ্ছে ধনেপাতা, অল্প একটু নেওয়া হয়েছে যেহেতু ফ্রিজ নেই। রয়েছে বেগুন, সব চচ্চড়ি বানানোর জিনিস রয়েছে। আর এখানে রয়েছে বড়লি মাছ নিয়ে আসা হলো। এই বড়লি মাছের চচ্চড়ি রান্না হবে, যেহেতু আমরা লোকাল মাছ খাই। তো আজকের জন্য ভিডিওটি তাহলে এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।